যা মাছ পেয়েছি এরকম যদি একটু সাইজের মাছ হতো। আরে ওইভাবে খেত মিডিলেরটা মাছ। আরে মাছ কিন্তু এখানে কাটিং চলছে। আর গুড মর্নিং গাইজ, আজকে চলে এসেছি মাছ ধরতে। আজকে কোনো টিকিট পুকুর না, আমার এক দাদার পুকুরে এসেছি। একদম ছায়া জায়গায় বাঁশবাগানের নিচে বসে মাছ ধরবো, দেখি কি মাছ পাই। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকে বেশি কিছু ব্যবহার করবো না, রুটি ব্যবহার করব আর নারকেল পচা। আমাদের রুটি মাখা কমপ্লিট। এটা হচ্ছে নারকেল পচা বা টোপ গাঁথা কিন্তু কমপ্লিট। এখানে কাজুর মতন করে টোপ গেঁথে রেখেছি। কুটি যাও, চলে যাও, খেলো এক একটা করে। নারকেল পচা দিয়ে এভাবে শুধু একটু উপরে ডুবিয়ে নিলাম। ওই দেখেন, বাহ, খুব সুন্দর থ্রো করে দিল। ওটি ভালো লাগছে, অনেকদিন পর থ্রো করলি। আরো একটা যাচ্ছে। গুড, এটা ভালোই থ্রো করছি। এর পরেরটা কিন্তু ওই দুটোর মাঝখানে ঢোকাবি। এই বহুত দিন পরে মারছিস, এক্সপিরিয়েন্সটা কেমন? ভালো লাগছে। ভালো লাগছে না? যাবে কি না যাবে কোনো গ্যারান্টি নেই। আরে আমরা 4 তারিখ যাবো তো, নিজেরা যাবো তো পোল্ট্রির পুকুরে। হ্যাঁ, সেদিন আমরা নিজেরাই ট্রাই করব। অনেকদিন অন্য লোক ছিল। হ্যাঁ, এদিকে অমিত হুইলগুলো সেট করছে। আর হ্যাঁ, একেবারে ডান সাইডে নিয়ে আসবি, একেবারে এই পাশে। 3টে হুইলই পড়ে গেছে। খুঁটি মিডিলেরটা খেয়াল রাখিস। মিডিলেরটা মার। আরে তেরসা করে মারতে হবে। আছে আছে আছে, বাহ, তুলে নিয়ে আয়। বলতে বলতে পেয়ে গেছি টান। বাহ, ছুটায় ফেললি। আমরা টান পেয়ে গেছি। আরে যা পাইছিস ট্রেনে তুলে নিয়ে আয়, একদম পুরো তুলে নিয়ে আয়। হ্যাঁ, হুইল পুরো টেনে দিল তো। মনোপিয়া, ব্যাস। সাইজটা দেখা, সাইজটা নিয়ে আয়, সাইজটা মনোপিয়ার সাইজটা দেখেন। এই হচ্ছে মনোপিয়ার সাইজ। ভালো, মার 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 মার। লেট করিস কেন? আর ওই লুজ করিস কেন? লুজ করলেই চূড়া লেগে যায়। আছে? হ্যাঁ, টানার একটা পেয়ে গেছি। চলে এসছে, জড়ায় না জানো। উঁচু কর, চলে আয় এই পাশে। ট্যাবলেট, বাহ, সুন্দর মাছ খাচ্ছে কুটি। ও টোপ বানাক আর তুই হুইল মার আর টান। টান পাইছিস? আছে। হ্যাঁ, বড় মাছ কিন্তু বেশ ভালোই খাচ্ছে। যদিও সকালবেলায় জাল টেনেছিল, একটা সন্দেহ ছিল যে মাছ পাবো কিনা, কিন্তু আমাদের একটা টোপও মিস হয়নি। চলে আয়, তেরসা করছিস কেন? আরে না, আছে, তুই আয়। একটা কাটায় আছে। সুতো ধর। হ্যাঁ, উঠায় নিয়ে রুই মাছ। বললাম না, রুই খাইছে আগের বার। মাছ কিন্তু বেশ ভালোই খাওয়া শুরু করেছে আমাদের। আজকে খুব আনন্দের সাথে মাছ ধরছি। বাঁশবাগানের নিচে খুব আনন্দ করে আমরা মাছ ধরছি। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হ্যাঁ, একদম মজা এসে গেছে কিন্তু। একদম মাছ সব তুলতে হবে আজকে। মনের মধ্যে আনন্দ খুব। বহুত দিন পর আমরা এরকম একটা নিরালা জায়গায় এসেছি, কেউ ডিস্টার্ব করার মতন নেই। তার মধ্যে কি আমরা আশা করিনি আজকে সকালবেলা জাল টেনেছে যে মাছ পাবো। এটা তুই তাড়াতাড়ি মেরে চলে আয়, ওটা ধরছে কিন্তু। আছে না কেটে গেছে? আছে তো মনে হয়। আছে মাছ আছে। এই পাশে চলে আয়, সুতোর লাইনটা দেখ। হ্যাঁ, চলে আয়। মাছ আছে। মাছ না হলে সাইড এটাও ট্যাবলেট আছে। হ্যাঁ, আছে। বড় সাবধানে নিয়ে। আরে না, ওই ইয়েটাই।
না বাঁশটায় ওই বাঁশের কুঞ্চিতে ইয়ে করছে না মনোপিয়া 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 হ্যাঁ বাহ আরে কানা এ চলে যাবে এ ধর, 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 ধর করে টেনে নিয়ে যাবে হু করে আমি বিগ সাইজের টানি দিল টেম্পার করে পুকুরটায় বর্ষার মধ্যে ওরা বসে রয়েছি পাড়া মিডিলেরটা আছে 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 করো গাইস আরেকটা আমাদের বড়, বুক বড়। হয়েছে ও বেশি বেশি সঞ্জয় বেশি বেশি ট্যাবলেট ট্যাবলেট ছুটিতে আসো আছে 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 মিস হবে না রুই 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 টান পানি টানতে টানছে তো ভালোই টানছে থ্রো থ্রো এ বেশি দূরে থ্রো করিস না কিন্তু যে জায়গায় আমি পরপর থ্রো করছি ওই জায়গায় করিস ক্লিয়ার মানে ক্লিয়ার মানে মাছ কেটে যাবে না না আছে আছে। আর একটু বড় আছে এটাও ট্যাবলেট ট্যাবলেট না হ্যাঁ এটা লেডিস মনে হচ্ছে লেডিস না জেন্টস লেডিস তো ডিম থাকে পেটে খারেক খারেক আরেক ভাই খারেক তোর বাবা খারেক তোর বাবা বলছি হুম এই শুনে বেঁচেছে হুক হয়ে গেছে এটা জড়াইনি ধরে এদিকে চলে নি বেরো নি বেরো এ ভাই সর এই তুই সরে যা ওইদিকে মাছ যাচ্ছে বসে বসে ঢুকে যাবে না ভাই কাতলা নাকি হ্যাঁ মনে হচ্ছে ভালো সাইজ এ কাতলা মনে হচ্ছে এই কুটু দাস সিরিয়াসলি কাতলা, কাতলা। কুটি ল্যান্ডিংটা নিয়ে আসো কাতলা ল্যান্ডিং আর কোথায় বাহ অপরাইতে গেছিস তো যাক আজকে তো পুরো সার্থক তাহলে কুটুদা কি না খেলো বল গ্লাস কাপ শুরু করে কুটুদা কিছু বলো কাতলাটা পেয়ে কি খুশি তুমি কাঁটাটা নিচে শোয়া না নিচে শোয়া কাপড় পরে নিচে শোয়া আর গেলে পুকুরে যাবে ছাওয়া এটা খোলা লাগবে না ওই বিলটা ধরে আরে ওইভাবে খ্যাচ মারিস কেন মাছ রয়েছে এ বড় সাইজ কিন্তু এটা হ্যাঁ তুই তো হুক হয়েই রয়েছে ওই কুয়ে কাতলা কাতলা উপরে উঠায় ইস ভিডিওটা চালা অন থাকলে বাজবে আরে বাদ দেবো না আমি আরে দেখে টান তুই তো বলবি তো কাতলা কাতলা আস্তে একটু তো উঠাই পয়সা পাঠাই দিই বেশি খেলাতে যাস না বেশি খেলাতে যাস না শালা এইটা যদি অন থাকতো প্রথম থেকে পুরো টানটা দেখানো যেত কিভাবে টান দিয়ে নিয়ে গেছে আস্তে আমি টানটা কেমন তুই দিয়েছে? যেটিস না আমি ভিডিও অফ থাকে না বলছি তুলে দাদা যখন টান দেয় তখন ভিডিও অন করি ফালতু ভিডিও অন করে বড় এবার থোড়া করে দাও ওইটা তুলে ফেল ওইটা তুলে ফেল আসিনি খেলাটা তুলে ফেল তুলে ফেল দাও এইটুখানি মালের ঘাপান দেখেছো 450-500 হতে পারে এ মার ভাঙা দিছে মারা স্বর্গে উঠবে কিন্তু না মিডিলেরটা একটু নজর রেখো হ্যাঁ মিডিলেরটাও ধরছি না আরে মিডিলেরটা ধরেনি এই মাল ওর উপর দিয়ে গেছে ওই সুতোটাই বাড়ি দিয়ে গেছে রুই ওই রে ন্যাকড়াটা কই তুই দেখ ন্যাকড়া তুই রেখে রুশ ন্যাকড়াটা কই ওই যে আমাদের কিন্তু বেশ ভালোই আজকে মাছ খাচ্ছে এই ও ধরিস কি করে মুখে মুখে ধর চোখ ঢেকে হ্যাঁ। বসাতে মালের মাল লাভ দিল কেমন দেখেছিস রুই মাছ না না মনোপিয়া না নাকি মনোপিয়া না ট্যাবলেট শালা এইভাবে হুইল টান দিচ্ছে এই মালে আজকে কিন্তু আমরা শুধু একমাত্র নারকেল পচার জোরে মাছ ধরতে পারছি কারণ সাধারণত সাদা টোপ এত পরিমাণে খায় না আজকে যতগুলো টান পেয়েছি আমরা
উঠে দাও, ওঠো। দুটো টান পেলাম, 1 মিনিটও হয়নি, আগে একটা তুলেছি। এটা বড় বড় আছে, কোটিটা বড় মাছ। খেলা এটা একটু খেলা, রিল্যাক্সে তো, ভালো সাইজ আমেরিকান। ঠিক আছে তো, খেলা খেলা না না, উপর দিয়ে এটা ল্যান্ডিং দরকার ছিল, এটা ল্যান্ডিং আনো নি, এইটাই সব থেকে বড় সাইজ কিন্তু। আজকে সব থেকে কাতলার থেকে বড় সাইজ কিন্তু। এই ল্যান্ডিং আনিসই নি না, আজকে ল্যান্ডিং আনিনি। এই পুকুরে বড় মাছ নেই তো, নিচে রাখ, নিচে রাখ। বড় মাছ নেই বলেই তো ল্যান্ডিং আনিনি। না অতটা ঠোঁট ফাটলে গেল গেল করে রক্ত। মাছটা খেলা আমরা কিন্তু শুধু সাদা টোপের পরে নারকেল পচা এভাবে একটু ল্যাপিং টাইপের ব্যবহার করে। কি ভালো কাট। আমাদের টোপ প্রায় শেষ, আমরা বাড়ির দিকে যাব, কিন্তু যাওয়ার আগে এই একটা বড় টান পেলাম, মোটামুটি ভালো টান, আর রুই মাছ। মালের নাক দিয়ে দেখিস দেখিস, তুই আগে ধরে নে। হ্যাঁ, চোখটা বন্ধ কর। নাকের ফুটো দিয়ে বেরোয়। বাহ, কাটা মাছ ধরা আজকে প্রায় শেষ, কারণ টোপ আর নেই। আর দেখুন আজকে মাছ পেয়েছি বিনা টিকিটে, দেখার মতন, মন খুশি হয়ে যাবে। আজকে প্রচুর টান পেয়েছি। মাছের সাইজ কিন্তু বড় না, কিন্তু যা মাছ পেয়েছি, এরকম যদি একটু সাইজের মাছ হতো তাহলে আজকে সব থেকে বড় ট্যাবলেট এটা। আজ কিন্তু এখানে কাটিং চলছে, আর এই মাছ আমরা আস্তে আস্তে ভাজা করব চিড়ে চিড়ে মশলা দিয়ে। তো আমরা এভাবে আস্তে আস্তে ফেড়ে নিচ্ছি, এর মধ্যে মশলা ঢুকিয়ে মালটাকে একদম ফ্রাই করা হবে, মাস্ট ফ্রাই। আমাদের জল্লাদকে দেখতে পাচ্ছেন, জল্লাদের হাতের স্পিড, আর আমি এদিকে আঁশগুলো ছাড়িয়ে দিয়েছি। আর এগুলো বড় মাছ ছিল তো, যে কারণে আলাদা সাইড করে দিয়েছি। বন্ধুরা, আমরা আস্তে আস্তে ট্রাই করব আপনাদের যেখান থেকে মাছ ধরবো ওখানে বসেই আমাদের ফিশিং অ্যান্ড কুকিং দুটোই একসঙ্গে চলবে। সেটা খুব তাড়াতাড়ি হবে, কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য কিছু ইউনিক করার। তো আপনারা সঙ্গে থাকবেন, আর সকল বন্ধুকে একটাই অনুরোধ যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। না সেই ইয়ে দাঁতনে মাছ, দাঁতনে আস্ত মাছ মশলাপাতি দিয়ে ছবি তুলে পাঠাচ্ছি, দাঁড়াও। জিরের গুঁড়ো থাক, বাস। আমাদের পেস্ট তৈরি। ছটি মাছেরই কিন্তু ল্যাপিং দেওয়া হয়ে গেছে, মশলাটা বেশ ভালোভাবে ভেতরেও ঢুকিয়ে দিয়েছি, পেটের ভেতরে। এখানে কটা মাছ আছে, এগুলো ফ্রাই করবো না, এগুলো জাস্ট একটু ভাজা করে তারপরে একটু ঝোল ঝোল রেখে রান্না করবো। কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, মশলাটাকে একটু জমতে দেবো। দিলাম। আমাদের ফ্রাই কিন্তু কমপ্লিট, এক একটা করে সব মাছ ভেজে নিয়েছি। আজকে রাঁধুনি কিন্তু আমি আর অমিত। সেই পিস করা মাছগুলো হালকা ঝোল রাখবো, মাছটিতে হালকা ঝোল রেখে তৈরি হয়ে গেছে। আর এখানে তো পুরো ফ্রাই করা রয়েছে। তো এরপরে বাকি আছে শুধু খাওয়া দাওয়া, সেটাও বাকি থাকবে কেন, সেটাও দেখবেন আপনারা। গাইজ, আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। দেখুন বিশ্বদা এসছে,
বিশ্বদা হাই। ও বাবা, আর একটু দেখে না, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি জায়গায়, নতুন আরেকটি পুকুরে। তো ততক্ষণ ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।